নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স 4th সেমিস্টার মাইনরের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। দেখো, আমাকে অনেকেই বলছে স্যার লাস্ট মিনিট সাজেশানে একটু কম করে যেগুলো আসবেই এবং পাস করা যায়। দেখো, পাস করতে হলে তোমাদের কিছুই না, এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জেনারেলদের ছিল। মডেল 1 আর মডেল 2 আছে, 10, 15, 20, 5 এরমভাবে তোমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, তো তোমরা কিছুই না, তোমরা যেই কোশ্চেনগুলো স্টার মার্ক দেওয়া আছে, বিশেষ করে 3টে থেকে 4টে স্টার আছে, সেইগুলো করলে তোমরা পাস করে যাবে। আর যদি সবটাই করো, মানে যে কটা স্টার দেওয়া আছে, তবে তোমরা ভালো নাম্বার পাবে, পুরোটাই কমন পাবে। তো তোমাদের মডেল 1 থেকে আমি বলবো যে ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশি স্টার দেওয়া আছে, দেখো 4টে। ভারতের সংবিধানে গণপরিষদের ভূমিকা আলোচনা করো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো কিন্তু আসবেই। এছাড়া লাস্টে দেখো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন আলোচনা করো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এবার আসছে তোমাদের একদম নিচের দিকে, যদি একটু দেখো কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে কোশ্চেনটা ক্ষমতা বন্টন 15 মার্কস এবং 20 রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত ক্ষমতা বন্টন আলোচনা ক্ষমতা পদমর্যাদা, এটা ডবল আছে, সেটা একবারই করবে। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদ মডেল 1 থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তোমাদের আসবেই। আর প্রথমের যে 3টে কোশ্চেন আছে এবং গণপরিষদের ভূমিকা, এইগুলো করলেই তোমরা মডেল 1 থেকে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমরা যদি এক্সট্রা কোশ্চেন করতে চাও, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন, কার্যাবলী, এইগুলো আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনটা করতে পারো। এই কোশ্চেনগুলোই তোমাদের আসবে। এই কোশ্চেনগুলো তোমরা মডেল 2 থেকে, যেমন মডেল 2 থেকে তোমরা দেখো, ভারতের কেন্দ্রে আইনসভা, পার্লামেন্টের গঠন, কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, পার্লামেন্টের কেন্দ্রে সবথেকে বেশি স্টার দেওয়া আছে এটা। তারপর ভারতের কেন্দ্রে রাজ্যের আইনসভা, উচ্চকক্ষ, রাজ্যসভার ক্ষমতা, কার্যাবলী, এই দুটো কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মডেল 2 থেকে। ভারতের লোকসভার গঠন, কার্যাবলী আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মডেল 2 থেকে তোমাদের সুপ্রিম কোর্টের গঠন, কার্যাবলীটা তোমরা করে যাবে। ঠিক আছে, আর লোকসভা স্পিকারের ক্ষমতা পদমর্যাদা করে যাবে। এই কোশ্চেনগুলোই তোমরা কিন্তু মডেল 2 থেকে করবে। এবং তোমাদের 5 মার্কসের কোশ্চেন যদি কারোর লাগে, 5 মার্কসের আলাদা আমি সাজেশান দিয়েছি, দেখবে 5 মার্কসের মডেল 1 আর মডেল 2 থেকে কোনগুলো করবে। কিন্তু বড় কোশ্চেনগুলো তোমরা করলেই 5 মার্কসের কোশ্চেন তোমাদের রেডি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি বড় কোশ্চেনগুলো করো, 5 মার্কসের এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে। ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এখান থেকে একটা আসবে। অর্থাৎ তোমাদের যে 10, 15 আর 5 এরম করে যে ভাগটা থাকে, সেই ভাগটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যে কোনো একটা পড়বে লাস্টের থেকে, আর সুপ্রিম কোর্ট পড়বে 3টে, আর স্পিকারের ক্ষমতা টোটাল 5টা মডেল 2 থেকে পড়বে, মডেল 1 থেকে 6টা পড়বে। এই 5, 6, 11টা কোশ্চেন করলেই তোমাদের হয়ে যাবে যদি পাস করতে হয়। এছাড়া তোমাদের সেমিস্টার 4-এর অল সাবজেক্ট সাজেশান আছে এবং তোমাদের 100% কমন পাবে। হিস্ট্রি, ফিলোসফি থেকে আরম্ভ করে বাংলা। কারোর যদি নোটস লাগে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। 15 বছরের অভিজ্ঞতায় বলছি, এই কোশ্চেনগুলো করো তোমরা 100% কমন পাবেই পাবে।